আসলে কি বন্ধ হতে যাচ্ছে আনঅফিসিয়াল ফোন? কি মনে হয়? আমরা কিন্তু সেই কয়েক বছর আগে থেকে শুনতে শুনতে আসছি আনঅফিসিয়াল ফোন বন্ধ হচ্ছে, কই কিন্তু হচ্ছে না। কিন্তু ঘোষণা শোনা যাচ্ছে এই 16 ডিসেম্বর থেকে নাকি আনঅফিসিয়াল ফোন বন্ধ হবে। দেখুন বন্ধুরা, কয়েকটা জিনিস আছে। প্রথম কথা, বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণ যে আনঅফিসিয়াল ফোনটি পাওয়া যায় সেটি হচ্ছে আইফোন। আর বাংলাদেশে কিন্তু আইফোন ইউজারের সংখ্যা কম নয়। তাহলে কি এত লোকের আইফোন কি সব বন্ধ হয়ে যাবে? আসলেই না। এমন কিছু কিছু ভ্রান্ত ধারণা আমাদের ভিতরে ভয় কাজ করছে। প্রথমত, আপনার হাতে যে আনঅফিসিয়াল ফোনটি আছে এটি কিন্তু বন্ধ হবে না। কারণ মনে আছে, আপনি যখন প্রথম সিম লাগিয়েছিলেন সাথে সাথে আপনার ফোনে একটা SMS এসেছিল আপনার ফোনটি নিবন্ধনকৃত নয়, ফোনটি স্বয়ং সক্রিয়ভাবে নিবন্ধন করা হবে, অর্থাৎ অটোমেটিকলি আপনার ফোনটি রেজিস্ট্রেশনকৃত হয়ে গেছে। সো এটি আর বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরকম হতে পারে যে আপনার ফোনে নেটওয়ার্ক পাবে না, কিন্তু এই নেটওয়ার্ক না পাওয়াটা পুরোনো ফোনগুলোর কোনোভাবেই সম্ভব না। আমি আবারও বলছি, যে সমস্ত ফোনগুলো আপনি অলরেডি ইউজ করছেন এই ফোনগুলো কখনোই বন্ধ হবে না। হ্যাঁ, তাহলে কোনগুলো বন্ধ হতে পারে? যেগুলো বাংলাদেশ মার্কেটে চোরাইভাবে আসবে, অর্থাৎ লিগাল হইতে আসবে না। অর্থাৎ বাংলাদেশে অফিসিয়াল ফোনগুলো একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যাট দিয়ে ট্যাক্স দেয়, তারপরে বাংলাদেশ মার্কেটে সেই কোম্পানি ছাড়ে, যেগুলো থেকে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ কিন্তু কোম্পানি পায়। কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলো আসে বর্ডারের তল দিয়ে, অর্থাৎ ব্ল্যাক মার্কেট দিয়ে। এই ফোনগুলোর কিন্তু সেই নির্দিষ্ট পরিমাণ ভ্যাটের টাকাটা কোম্পানির কাছে পৌঁছায় না। যার কারণে যে ফোনগুলো যে দেশে পৌঁছবে তার আগের থেকে একটা লিস্ট করা থাকে। এই লিস্ট অনুপাতে যদি ফোনটি বাংলাদেশে না এসে থাকে তাহলে সেই ফোনটি হবে বাংলাদেশে আনঅফিসিয়াল। এই আনঅফিসিয়াল ফোনটি আপনি যদি কেনেন তাহলে হয়তো তারা কি করবে, যে দেখবে এই ফোনটি ইন্ডিয়ার জন্য তৈরি করা, তাহলে এই ফোনটি বাংলাদেশের জন্য গ্লোবালভাবে আসেনি। তাহলে কি হবে, ওই ফোনটিতে আপনার কিন্তু সিম ইউজ করতে দেবে না। এটাই হচ্ছে মূল সমস্যা। তাহলে যে ফোনটি আপনি কিনছেন ওই ফোনটি যদি বাংলাদেশের জন্য অফিসিয়ালি না আসে তাহলে ওই ফোনটিতে আপনি সর্বোচ্চ সিমটা ব্যবহার করতে পারবেন না, তাছাড়া আপনি যাবতীয় কাজ সবই করতে পারবেন। তারপরে আমরা জানি যে একদল পাবলিক আছে যারা কিন্তু এই সমস্যাটা ঠিকই বের করে ফেলবে যে কিভাবে সিমটাকে ব্যবহার করা যায়। এই যে বাংলাদেশে এত বড় মার্কেট, যমুনা ফিউচার পার্ক আছে, বসুন্ধরা আছে, আনঅফিসিয়াল ফোন দিয়ে কিন্তু ভরা ভাই। বাংলাদেশে আমরা কয়েকটা লোক যারা গ্রামে বাস করি তারা হয়তো বা অফিসিয়াল ফোনের পিছনে দৌড়াদৌড়ি করি, কিন্তু মূলত যারা একটু ফোন সম্পর্কে ঘটে বা ফোন সম্পর্কে জানে বা টেকনোলজি সম্পর্কে জ্ঞান রাখে তারা কিন্তু অফিসিয়াল আনঅফিসিয়াল খুব একটা তফাৎ করে না। কারণ তারা দেখে কোনটা আপনি কম দামে বেশি ভালো এক্সপেক্ট পাবেন। আরো কিছু বিষয় আছে। মনে করুন আপনি যখন বিদেশে বেড়াতে গেলেন বা বিদেশ থেকে আপনার জন্য একটা ফোন কেউ গিফট নিয়ে আসলো, তখন কি হবে? সে ফোনটা তো বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়াল। তাহলে কি হলো? আসলে বিষয়টি হচ্ছে, ফোনটি যদি লিগাল ওয়েতে রেজিস্ট্রেশন করা থাকে বা আপনি দেখা যাচ্ছে বিদেশ থেকে যে ফোনটি কিনলেন সেটা আপনি ওই দেশ থেকে রেজিস্ট্রেশন করে আনলেন, হয়তো এরকম একটা সিস্টেম হতে পারে যেটা আমরা যেরকম সিম রেজিস্ট্রেশন করি এরকম এখন থেকে ডিভাইস রেজিস্ট্রেশন করা লাগতে পারে, তাই ছাড়া আর কিছু না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম যে আনঅফিসিয়াল ফোন বর্তমান মার্কেটে চলছে, ভবিষ্যতেও চলবে। শুধুমাত্র নতুন যে সমস্ত ফোনগুলো আসবে এইগুলো হয়তো বা কোনো সমস্যা হতে পারে, তারপরে বিষয়টা ক্লিয়ার না। আনঅফিসিয়াল ফোন সম্পর্কে আপনার কি মত বা কি হতে পারে জানলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। আর আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগে একটা লাইক করে দেন। সামনের দিন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।